লাইন ওয়ার্ক যাদের করে তাদের থেকে সিকিউরিটি কাজ ভালো এবং আমি বলবো হয়তো মাইনেটাও একটু ভালো। হ্যাঁ, তোমার এতদিন তো থাকলে ঠিক আছে, 10-15 দিন থাকলে কি মনে হয় এক মাসে তোমার খরচা কত হতে পারে? আসতে চলেছে যাদের এজ বেশি তারা কাজ করতে যাচ্ছে, ধরো কারো 30-40 এজ প্লাস, ঠিক আছে, একটু বয়স বেশি করবে, তাদের জন্য কি হার্ড ওয়ার্ক হবে বা নর্মাল কাজ? শিফট টাইমিংটা বলে দাও, সিকিউরিটি শিফট টাইমটা অনেকে কনফিউশন থাকে, লাইন ওয়ার্কের শিফট টাইম আলাদা বা সিকিউরিটি শিফট টাইম আলাদা। চল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নাসাপ্রাতে। হ্যাঁ, তো 10-12 দিন আগে একটা দাদা এসেছিল তো নয়ডা থেকে। নয়ডা না, ওটা দক্ষিণ 24 পরগনা, আমাদের ফলতা থানা। তো নেওদা, হ্যাঁ নেওদা আর কি, গ্রামের নাম নেওদা। তো 10 দিন মোটামুটি হয়ে গেল এসেছে। তো কিছুদিন আগে জয়েনিং করেছে, দাদার একটু এজ বেশি ছিল তো লাইন ওয়ার্কে পায়নি। তো কি কাজে পেয়েছে, কতদিন কি লেগেছে এখানে জয়েনিং করতে, যারা বেশি যারা ভাবছে না 30+ এজের জন্য কি জব আছে ব্যাঙ্গালোরে, তাদের জন্য ভিডিওটা। তো দাদা আজকে সবটা বলবে যে তার 30+ এজ আছে, তো কী জব পেয়েছে, কতদিন কি লেগেছে, এখানে আসতে কত কি খরচ হয়েছে, সবটা একটু যে কী প্রবলেম ফেস করেছে সবটা বলবে ভিডিওতে। যারা আসতে চাইছিল, যারা একটু এজ বেশি, তারা কী জব পাবে, তারা একটা মোটামুটি নর্মালি থিঙ্কিং চলে আসবে যে হ্যাঁ গেলে এই টাইপের জব পাবো, এত টাকা খরচা হবে। তো দাদা সেটাই বলবে। দাদা তুমি হচ্ছে তোর নামটা প্রথমে বলো। নমস্কার, আমার নাম সুজয় মণ্ডল, আর আমি হচ্ছি দক্ষিণ 24 পরগনার ফলতা থানার অন্তর্গত নেওদা গ্রাম থেকে এসেছি। তো আমি প্রথমে ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে ভাইয়ের জন্য আমি এখানে আসতে পেরেছি, কারণ ওখানে আমি অনেক দিন বসেছিলাম, চেষ্টা করেছিলাম, কোনো কাজ পাইনি। তো ব্যাঙ্গালোরে আমার 12 দিনের মতো আসা, 12 দিনের মধ্যে আমার জয়েনিং হয়ে গেছে হচ্ছে 4 দিনের মতো হয়ে গেল, জয়েনিং করেছি। আমি আসলে অনেক খুঁজেছিলাম এখানে আর কি, লাইন ওয়ার্ক পাইনি, কারণ এখানে এজটা আমার বেশি বলে লাইন ওয়ার্কের জন্য খুব প্রবলেম এখানে। হ্যাঁ, ওই জন্য আমি আর কি সিকিউরিটিতে জয়েন করেছি। তো ভালো কোম্পানি সিকিউরিটি, এই যে আমার সিকিউরিটি ড্রেস, সিকিউরিটি কোম্পানি ইউনিক সিকিউরিটি সলিউশন নামে, এই যে আমি ইউনিক সিকিউরিটি সলিউশন নামে করেছি আর কি, জয়েন করেছি। তো কোম্পানিটা খুবই ভালো। তো যারা প্রথমে এখানে আসছো, মিনিমাম মোটামুটি প্রথমে বলি তাদেরকে যে যারা যেখান থেকে খুশি আসো না কেন, মোটামুটি হাতে 10-12 হাজার টাকা নিয়ে আসবে। কারণ এই যে সিকিউরিটি কোম্পানিতে আমি জয়েন করেছি, মোটামুটি তোমার প্রথম জয়েনিং করতে গেলে 3,500 টাকার মতো জয়েনিং দিতে হবে ফিস। কারণ এই ড্রেস আছে, জুতো আছে, প্যান্ট আছে, লাইনার বাস, এগুলো তোমাকে ওখান থেকে দিয়ে দেবে। তো ওই জন্য জয়েনিং ফিস লাগে। এইবারে তুমি যদি রুম পাও বা একসঙ্গে 4-5 জন আসো, তাহলে এখানে রুম পেয়ে যাবে, একটু খুঁজলে হয়ে যাবে। আর না তো ভাই ডিসক্রিপশানে দিয়ে দেবে কোন এই পিজি রেটটা। আমি এখন পিজিতে আছি, পিজিতে হচ্ছে 2,000 টাকা অ্যাডভান্স নেবে, আর 5,000 টাকা হচ্ছে তোমার মান্থলি থাকার জন্য। এবারে তোমার হচ্ছে 2 টাইম খেতে দেবে, সকালবেলা 8টা আর রাত্রে 8টা, ঠিক আছে, এই 2 টাইম খেতে দেবে। আর রবিবার হচ্ছে 3 টাইম, সকালে একবার 8টার সময়, দুপুরে একবার, আর রাত্রে একবার, কারণ ওই দিনটা ছুটি থাকে তো অনেকে, ওই জন্য 3 টাইম খেতে দেয়। তো মোটামুটি এইরকমই 10-12 হাজার টাকা নিয়ে আসবে, এলে কোনো অসুবিধা হবে না মোটামুটি। তো এবার আমি এই সিকিউরিটিতে জয়েন করেছি, খুবই ভালো কোম্পানি, কোনো অসুবিধা নেই, ডিউটি করছি। কোন কোম্পানিতে সিকিউরিটি জয়েন করেছো? হন্ডা কোম্পানি, এই যে এখানে কাছাকাছি হন্ডা কোম্পানি আছে, হন্ডা কোম্পানি সিকিউরিটিতে জয়েন করেছি। খুবই ভালো কোম্পানি, খাওয়া দাওয়া খুব ভালো। আমি ওখান থেকে এক টাইম খেয়ে খাওয়া পেয়ে যাই। এখন আমার বিসিপ চলছে, তো খুবই ভালো খাওয়া দাওয়া, খুবই ভালো সিকিউরিটি। তোমরা এই কাজটা করতে পারো, এখানে সিকিউরিটির প্রচুর আছে, অনেক কোম্পানি আছে সিকিউরিটি এলে, যাদের একটু এজ বেশি, ধরো 35-এর ওপরে, আমার ধরো 39 বছর বয়স। এবারে আমি যেহেতু সিকিউরিটি, আমি অন্য কাজ চেষ্টা করেছিলাম, পাইনি, তো আমি এই সিকিউরিটিতে জয়েন করেছি। খুবই ভালো সিকিউরিটির কাজটা, তোমরা এসে এই কাজ করতে পারো। হ্যাঁ, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাবারই বলবো যে তোমরা হাতে কিন্তু কিছু বেশি পয়সা আনো, কারণ প্রথম দিকটা না এলে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে, কারণ হয়তো রুম পেলে না, কি পিজিতে থাকছো, এবার পিজিতে খাবারটা পছন্দ হচ্ছে না, বাইরে খেলে কিছু পয়সা তোমার লাগবে, এক্সট্রা আর কিছু খরচা একটু ভাবতে পারবে না কোথা থেকে খরচা হচ্ছে। হ্যাঁ, কিছু পয়সা এক্সট্রা লাগবে। এই জন্য আমি বারবার বলি কিছু পয়সা হাতে আনো, হ্যাঁ, তবে এখানে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। আর তুমি যে প্রসেসটা বলো, যে জয়েনিং করেছো, প্রথমে তো উইস্টনে জয়েনিং করতে গিয়েছিলে, সেই স্টোরিটা বলো। যে আমি দাদা দুজনে উইস্টনে জয়েনিং করতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে সেখানে জয়েনিং হয়নি বলতে, ওখানে সিকিউরিটিতে আমাকে বললো যে ঠিক আছে সব ডকুমেন্টস দিয়ে দাও। এবার সব ডকুমেন্টস আমার ফ্যামিলির পুরো ডকুমেন্টস, ওগুলো কালার প্রিন্ট চাইছিল। উইস্টনের কথা বলছি, এটা হচ্ছে এখন নামটা চেঞ্জ করে হয়েছে, টাটা ইলেকট্রনিক্স হয়েছে। ওটা হচ্ছে
আইফোন ম্যানুফ্যাকচার হয় ব্যাঙ্গালোরের মধ্যে, এইটাই এখানেই একটা কোম্পানি। কোম্পানি আর কি। তো যাই পারে ওখানে ফার্স্ট গিয়েছিল দাদা হ্যাঁ, সিকিউরিটি আমি জয়েনিং এর ওখানে জন্য। ফার্স্ট সিকিউরিটিতে গিয়েছিলাম, তা আমাকে বললো ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে না, ট্রেনিং করতে যেতে হবে ব্যাঙ্গালোর সিটিতে, তাও 3 দিন ট্রেনিং করতে যেতে হবে, ডেলি যেতে হবে আসতে হবে। তো আমি তো এখানে নতুন এসেছি, রাস্তাও চিনি না, এও চিনি না, কি করে যাব আমার তো পক্ষে খুব প্রবলেম সম্মুখীন আমি। তাহলে ওখান থেকে বললাম না এইভাবে হবে না, আমার ওইভাবে সিটিতে 3 দিন ট্রেনিং করতে হবে, আবার ওখানে টাকা দিতে হবে, দিয়ে ওখান থেকে ড্রেস এনে কোম্পানিতে আবার 3 দিন ট্রেনিং করতে হবে, তারপরে জয়েনিং হবে। ওই জন্য আমি ওখানটা একটু কমফোর্টেবল ফিট করি না, বলি ওখানে আমার প্রবলেম হবে। নতুন জায়গায় এসেছি, কোথায় সিটিতে কোথায় একটা ঠিকানা দিয়েছে, সেখানে 3 দিন ট্রেনিং করতে যেতে হবে, ওই জন্য ওখানে আর করলাম না। তারপরে হোন্ডাতে দেখে কোনো প্রসেসই, তোমার মাধ্যমিকের মার্কশিট, হ্যাঁ, জেরক্স, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, তোমার পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমরা দেশ থেকে বানিয়ে আসতে পারো, এখানে অনলাইনে বানালে সব থেকে সুবিধা। হ্যাঁ, সে সুবিধা বানিয়ে দেবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। ওইগুলো লাগবে, জমা নিল, জমা নেওয়ার পরে আরেকদিন যেতে বললো, যাওয়ার পরে ওখানে কিছু ট্রেনিং শেখালো, মানে এইরকম করতে হবে, স্যালুট কিভাবে করতে হয়। তোমার ক টাকা লেগেছে ওখানে জয়েনিং, হোন্ডা জয়েনিং এর জন্য? জয়েনিং বলতে টোটাল কিন্তু লাগবে 7,400 টাকা, হ্যাঁ সব নিয়ে। আমি বললাম স্যার এত টাকা? বললো হ্যাঁ এখানে জয়েনিং ফিক্স একটু বেশি। তো তারপরে বললো, আমি বললাম স্যার একটু করুন। বললো ঠিক আছে, তুমি ফার্স্ট 3200 টাকা দিয়ে তুমি জয়েনিং হয়ে যাও, তোমার মাসে মাইনে থেকে তোমার কিছু টাকা কেটে তোমার সম্পূর্ণ করে নেবে। ওই 7,200 টাকা যেটা বলেছে ওটা কিসের জন্য কেটেছে, মানে জয়েনিং এর জন্য না ড্রেসের জন্য, কোন পারপাসে কেটেছে? ড্রেস 2 সেট করে ড্রেস দেবে, এই যে ড্রেস এগুলোর জন্য তো দাম আছে, এগুলো ড্রেসগুলোর জন্য। তো এই প্যান্ট, ড্রেস, বাঁশি, ওই জুতো দিয়েছে না, ওর জন্যই এই টাকাটা কাটছে। ধরে নাও তুমি কদিন লেগেছে টাইম? লাগেনি আমার, 2 দিনের ভিতরে আমার সব জয়েনিং হয়ে গেছে। 2 দিনের ভিতরে আমাকে কোম্পানিতে ইন্টারভিউ পাঠিয়েছি, ইন্টারভিউতে ওই মানে জিজ্ঞাসা করবে ওখান থেকে যে কি শিখেছো, তো ট্রেনিং এ কি দিয়েছো, মানে ট্রেনিং হচ্ছে বলতে ওই ফায়ার সম্পর্কে জানতে হবে, সিকিউরিটির মানে কি, এইসব কোশ্চেনগুলো করবে, সেগুলো তোমাকে ওখানে ইউনিক অফিস থেকে বলে দেবে যে এই কোশ্চেনগুলো তোমাকে করতে পারে। ভেহিকেল সম্বন্ধে কি জানো, তারপরে ভেহিকেল, তারপরে ওই ভিজিটার এলে কিভাবে মেনটেন করতে হবে, হ্যাঁ এইগুলো প্রসেসগুলো ওখানে সিকিউরিটি অফিস থেকে শিখিয়ে দেবে। দিলে ওই হন্ডাতে আমি গিয়ে ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিতে পাস হয়ে গেছি। পাস হয়ে যেতে 3 দিন আমার ওজিটি ছিল। ওজিটি মানে অন জব ট্রেনিং, মানে তুমি জব করবে, মানে ওই ভেতরে তার আগে ওইটা ট্রেনিং করে দেবে, ওই ট্রেনিং পিরিয়ডে কিন্তু তুমি পয়সা পাবে না, 3 দিন করতে হবে। তো 3 দিন আমার হয়ে এই আজকের আমি মানে 3 দিন হয়ে গেল আমার, মানে এমনি করেছি, মানে জয়েন হয়ে করেছি আর কি। তোমার কি মনে হচ্ছে এখানে এতদিন তো 3-4 দিন কাজ করে নিলে, কাজ কেমন? যারা নতুন আসতে চলেছে, যাদের এজ বেশি, তা কাজ করতে চাইছে, ধরে নাও কারো 30-40 এজ প্লাস, ঠিক আছে, একটু বয়স বেশি, তারা ভাবছে জয়েনিং কোথাও কাজ পাচ্ছে না, সিকিউরিটি জয়েনিং করবে, তাদের জন্য কি হার্ডওয়ার্ক হবে বা নর্মাল কাজ হবে? হার্ডওয়ার্ক নেই, কোনো হার্ডওয়ার্ক নেই। প্রথম 2-1 দিন একটু অসুবিধা হবে, কারণ তুমি কাজটা জানো না, নতুন জিনিসটা, জায়গাটা নতুন, তোমাকে হয়তো এমন জায়গায় দিলে একটু হার্ড হচ্ছে, প্রথমে একটু কষ্ট হবে, তারপরে আবার আসলে হন্ডা কোম্পানিতে তো বিশাল বড়, প্রচুর সিকিউরিটি আছে, ঠিক আছে। এবার তোমার বিভিন্ন গেট আছে, 9টা গেট আছে, 9টা গেটের 9 রকম কাজ, 9-10 রকম, কত রকম কাজ, ভিতরেরও কাজ আছে, হ্যাঁ ভিতরেরও কাজ আছে। এবার তোমার বুঝতে প্রথম একটু অসুবিধা হবে, ঠিক আছে। আমার তো 2 দিন যেতে একটু হার্ড ওয়ার্ক লেগেছিল, তারপরে আবার কালকে যেতে দেখলাম একটা অন্য, মানে একটা এমন জায়গায় দিয়েছে শুধু গেটে দাঁড়ানো, কোনো কাজ নেই, ওই এন্ট্রি করতে হচ্ছে। যারা ড্রাইভাররা আসছে, বাইরে থেকে আসছে, তাদের পুরো চেক করা, ডিএল চেক করা, ড্রাইভিং লাইসেন্স চেক করা, ভ্যালিডিটি আছে, ব্যাস এইটুকুনি কাজ। এবার বিভিন্ন তোমার অন্য ডকে দিচ্ছে, এদের দিচ্ছে, বিভিন্ন এইরকমই কাজ, কোনো সিকিউরিটি একদম কোনো হার্ডওয়ার্ক নেই। লাইন ওয়ার্ক যাদের করে তাদের থেকে সিকিউরিটি কাজ ভালো, এবং আমি বলবো হয়তো মাইনেটাও একটু ভালো, মোটামুটি সিটিসি সব ধরে নিয়ে মোটামুটি প্রায় 18-19 মতো পাওয়া যায়, মানে সব তুমি সিকিউরিটি মানে ভেঙে ফুটে বলো, যাতে মানে প্রবলেম না থাকে, এই ভিডিও দেখার পরে অন্য কারো প্রবলেম না থাকে। সিকিউরিটির স্যালারি কত, তুমি মানে এটু যে সবটা ইন হ্যান্ড কত পাবে, পিএফ কত কাটবে? ইন হ্যান্ড মোটামুটি আমাকে বলেছে 17 মতো পাওয়া যাবে। এবার আমি তো সবে জয়েনিং করেছি, আমি জানি না, আমাকে বলেছে 17 মতো পাওয়া যাবে। এবার 17, এবার ওর সঙ্গে আরো ধরো 2000, 2100-2200 ধরো, মানে ইএসআইপিএফ যেটা কাটবে, মোটামুটি প্রায় 19,000-এর ওপরে চলে যাবে তোমার, ওটি ছাড়া। ওটি ছাড়া, হ্যাঁ 8 ঘন্টা 26 দিনের, কিন্তু আমি এটা বলছি,
হ্যাঁ ওটি ছাড়া এবারে বিভিন্ন কোম্পানির ওটি আছে, এই কোম্পানিতে আমি সবে জয়েন করেছি, মনে হচ্ছে ওটি নেই, কারণ আমি যেটা জিজ্ঞাসা করছিলাম এবার সিকিউরিটির ওটি নেই। হ্যাঁ সিকিউরিটির ওটি নেই। যেমন লাইন ওয়ার্কে যারা করে হোন্ডাতে শনি রবি ছুটি থাকে, তো হচ্ছে সিকিউরিটিদের কি শনি রবি ছুটি থাকে না হচ্ছে না না কেমন শনি রবি ছুটি, কারণ এটা কোম্পানি হচ্ছে সিকিউরিটির উপর বেস করে কোম্পানিটা পুরো চলছে, কারণ 24 ঘন্টা সিকিউরিটি দিতে হচ্ছে, তাই এখানে শনি রবিবার পর্যন্ত ডিউটি আছে। এবারে তুমি 6 দিন ডিউটি করার পরে তোমার একদিন উইক অফ হবে, সেটা যে কোনো দিন হতে পারে, রবিবার পার্টিকুলার ছুটি সেটা না, যে কোনো সপ্তাহে একটা দিন ছুটি দেবে, একটা সপ্তাহে একদিন যে কোনো একটা দিন ছুটি হবে 6 দিন কাজ করার পর, ঠিক আছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই ভাই, যে যারা আসতে চাইছো আসো, একটু বয়স বেশি যাদের, লাইন ওয়ার্ক না করলেও এখানে সিকিউরিটি প্রচুর কোম্পানি আছে। যে আমার তো আমি ইউনিকে করছি, আমার মানে সব জানাশোনা হয়ে গেছে, এমজেড আছে, তারপর এসআরএফ আছে, প্রচুর এখানে প্রচুর আছে আশেপাশে। মোটামুটি আসলে মোটামুটি তোমার কি মনে হয়, যেরকম পুনেতে বলো যে কাজের জন্য প্রবলেম হয়, ব্যাঙ্গালোরে যদি কেউ আসে মোটামুটি একটা সার্টিফিকেট কোয়ালিফিকেশন যদি 10 পাস থাকে, ঠিক আছে, মিনিমাম 10 পাস থাকে, নাহলে একটু প্রবলেম হয়, হ্যাঁ 10 পাস মিনিমাম দরকার, তার কি আসলে জব পেয়ে যাবে। মোটামুটি ধরে নাও 1-2 দিন বসতে হলো, ঠিক আছে, বা যখন কাজের সিজন না থাকে, ধরো 1-2 মাস থাকে না কাজের সিজন নেই, এখানে জয়েনিং চলছে না, সেরকম না থাকে, তো আসলে মোটামুটি জয়েনিং হয়ে যাবে কি না? তুমি তো 100% হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাঙ্গালোর মানে এত মানে এখানে কাজের এত চাহিদা, ম্যান পাওয়ারের এত প্রয়োজন, এত কোম্পানি, যে কোনো না যে কোনো একটা কাজ পেয়ে যাবে কনফার্ম। মানে একটু খুঁজতে হবে, প্রথম তো তোমরা এসছো, একটু দেখতে হবে, আশপাশটা ঘুরতে হবে। কি বলো তো, এই এলাম রুমে বসে থাকলাম হবে না। আমি কি করেছি, রুমে একদম থাকিনি, আমি বাইরে ঘুরেছি, আশপাশটা ঘুরেছি, কোথায় কি আর সিকিউরিটি জিজ্ঞাসা করেছি, কোথায় আর কি। আমি ওই তো সেদিনকে একজনের সঙ্গে দেখা হলো, মানে এই যে কোম্পানিগুলোতে যারা রান্না করে, খাবার দাবার পরিবেশন করে না, ওই কাজগুলো আছে। হ্যাঁ ক্যান্টিনে যে তুমি মানে সার্ভ করবে ওটাও ভালো মাইনে আছে। জিজ্ঞাসা করলাম, থাকা প্লাস খাওয়া দিয়ে ওদের 14,000 টাকা করে ইন হ্যান্ড দিচ্ছে, খুবই ভালো। হয়তো এসআইপিএম নেই, কিন্তু ভালো। অনেকে বলে না যে দাদার থ্রুতে যাবো, দাদা জয়েনিং করে দেবে বা কিছু, কিন্তু দাদা এসছে, দাদা সবটা নিজে থেকে করেছে, ঠিক আছে, নিজে থেকে করেছে, যতটুকু জানা, একদিনও বেকার বসে থাকেনি, বাইরে ঘুরেছে, যতটা ইনফরমেশন হয়েছে জোগাড় করার চেষ্টা করেছে, সবটা পেয়েছে, ঠিক আছে, যার সাথে মানে যাকে পেয়ে তার সাথে কথা বলেছে, সিকিউরিটি সব কিছু পুরো ইনফরমেশন নিয়ে নিয়েছে, তারপরে জয়েনিং করেছে। জয়েনিং করার আগে মানে A to Z দাদা সব আমার মুখ থেকে শোনার আগে সব লোকের মুখ থেকে শুনে ফেলেছে, এটাই হচ্ছে কথা। আর একটা ব্যাপার বলি, তুমি ধরো এই ঘুরলে কি হবে বলো তো, তোমার জায়গাটা জানা হয়ে গেল, চেনা হয়ে গেল, এবার তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, দেখছো তুমি বাঙালি, দেখছো অনেক ছেলে বাংলায় কথা বলছে, তাদের সঙ্গে তুমি আলাপ করলে, দাদা তুমি বাঙালি, কোথা থেকে এসছো, এইভাবে আমি অনেকের সঙ্গে আলাপ করে অনেক কিছু ইনফরমেশন এইভাবে খুব ভালো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর আমি তো মোটামুটি এখানে ঘুরেছি, কদিনের মধ্যে দেখেছি মনে হচ্ছে যে 50% বাঙালি, বাঙালি খুব বেশি, বাঙালি খুব বেশি। কালকে আমার এক জায়গায় দিয়েছিল ডিউটি, সেখানে যে কজন সিকিউরিটি ছিল সবই দেখি না বাঙালি, কারণ মেদিনীপুরে, বাঁকুড়া, বীরভূম সব বাড়ি। অনেকে কমেন্টে বলে যে এসে ল্যাঙ্গুয়েজের খুব প্রবলেম হয়, কিন্তু আদৌ না ওইটা মনে হয়, কারণ ব্যাঙ্গালোরটা এমন হয়েছে না, বাঙালিরা আর উড়িষ্যারা এসে, উড়িয়া যারা এসে ভর্তি হয়ে গেছে আর কি, এক কথা। হ্যাঁ বাঙালি ভর্তি, উড়িষ্যার মানুষরা ভর্তি হয়ে গেছে, বাঙালি এখানে যাকে প্রথম হিন্দিতে কথা বলছে, কিন্তু তুমি তাদেরকে জিজ্ঞাসা করছো তুমি কোথাকার, তখন বলবে আমি উড়িষ্যা, তখন বলবে আপনি বাঙালি, বললে আমি বাঙালি। এখানে সবাই হিন্দিতে কথা বলে, কিন্তু তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাঙালি বা হচ্ছে উড়িষ্যার, ঠিক আছে। আর ওইখানে তোমার শিফট টাইমিংটা বলে দাও, সিকিউরিটি শিফট টাইমটা অনেকে কনফিউশন থাকে, লাইন ওয়ার্কের শিফট টাইম আলাদা বা সিকিউরিটি শিফট টাইম আলাদা। সিকিউরিটি শিফট টাইম হচ্ছে ABC এরকম শিফট হয়। এবারে শিফটটা আমাদের হচ্ছে 4:30 কোম্পানিতে, মানে রুম থেকে বেরিয়ে যেতে হবে, যদি কাছাকাছি হয়, মানে 5টার আগে কোম্পানিতে ইন করে যেতে হবে, ঠিক আছে। আর B শিফটটা হচ্ছে 12টার ভিতরে তোমার মানে কোম্পানিতে ইন করতে হবে, ডিউটি চালু হবে কিন্তু 1টা থেকে, কিন্তু 12টার ভিতরে তোমার কিছু কাজ আছে, কিছু ওখানে শেখায়, প্যারেড করায়, তার আগে 12টায় চলে যেতে হবে, ঠিক আছে। ওইটা হচ্ছে B শিফট। আর নাইট শিফট হচ্ছে তোমার হচ্ছে 8টার ভিতরে ওখানে চলে যেতে হবে, মানে কোম্পানিতে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। এই 3টে শিফট ওখানে। খাবার ফেসিলিটিটা বলে দাও। খাবার ফেসিলিটি খুবই ভালো, খাবার হোন্ডাতে খাবারের তুলনা হয় না সত্যি, মানে 2-3 রকম খাবার, মিষ্টি থাকে, দই থাকে। হ্যাঁ আমি তো এই 4-5 দিন কাজ করছি, রাত 9টার সময় 9:10 আসে খেতে যাচ্ছি, তো ভাত, তোমার ডাল, তরকারি, তারপরে মিষ্টি, কলা, দই, মানে এভরিথিং ভালো, খুব ভালো খাবার। অনেকে বলে যে হ্যাঁ দাদা বাড়ি বলে যে খাওয়া এত ভালো না, সত্যি যারা হোন্ডাতে কাজ
কাজ করে বা ওয়েস্টার্নে কাজ করে তারা বুঝতে পারে যে ওয়েস্টার্ন বা হোন্ডা কেমন খাবার দেয়। খুব সুন্দর, খুবই সুন্দর খাবার দেয়। হ্যাঁ, অনেক সময় হয়তো বলতেও লজ্জা করে যে বাড়িতে হয়তো ওইরকম অত সুন্দর খাবার খায় না। সত্যি সত্যি হয়তো নিরামিষ খাবার কিন্তু খুব ভালো, টেস্টের দিকে ভালো। হ্যাঁ, ওই দিকে কোনো কম্প্রোমাইজ করেনি খাবারের দিক থেকে। এইবার যারা রুম নিয়ে আছে বা মানে আছে, তারা রুমের মাছ এখানে কোনো প্রচুর সব কিছু পাওয়া যায়, মাছ থেকে ডিম মাংস, কোনো অসুবিধা নেই এখানে। হ্যাঁ, তোমার এতদিন তো থাকলে ঠিক আছে, 10-15 দিন থাকলে কি মনে হয় এক মাসে তোমার খরচা কত হতে পারে শীঘ্র জয়েন করলে? সেভিংসটা কম হবে, কারণ তোমার পিজির যে রেন্ট দিতে হবে 5,000 টাকা, তারপর হাত খরচা আরো আরো 2,000 টাকা আছে। ওই প্রথম মাসে সেভিংসটা একটু কম হবে, 5-6 টাকা হয়তো সেভিংস হবে প্রথম মাসে, 5-7 টাকা হবে। তারপরে মানে এক মাস তোমাকে একটু কষ্ট করে চলতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে। আর নেক্সট মান্থ থেকে তোমাকে মোটামুটি 10-12 টাকা তোমার সেভিংস হবে। তারপর ঠিক আছে, এবারে তো পিএসআই তো আছে, এসআইটা বাদ দাও, পিএফটা তোমার জমছে 1700-1800 টাকা, তোমার ওটা জমছে, ওটা তুমি 6 মাস পর তুলতে পারো, ওটা এককালীন একটা বড় টাকা পাওয়া যায়, বড় টাকা পাও, ওটাই একটা ভালো। তোমাদের কোনো কিছু বলেছে যেরকম যখন ছেড়ে দেবে কাজ, যেগুলো বোনাস বলে, বোনাস কিছু সিকিউরিটিতে কি থাকার কথা বলে? আমাদের লাইন ওয়ার্কে যেমন হচ্ছে হোন্ডাতে বোনাস দেয় অনেকে, যেমন আমাদের এইটুকুনি বলেছে যে 15 দিনের লিভ পাওয়া যায়, ঠিক আছে? 15 দিনের, হ্যাঁ, মানে 15 কদিন পরে লিভটা পাবে? ওটা হচ্ছে মিনিমাম 6 মাস তুমি কাজ করার পরে তোমার মানে তুমি মানে লিভের জন্য দরখাস্ত করলে তুমি দিন 15-20 জন্য যদি যাও, ওই পয়সাটা শুনেছি পাওয়া যায়। হ্যাঁ, এবার আমি তো নতুন করেছি, আমি পুরোপুরি বলতে পারবো না। 6 মাস পরে তুমি যদি ছুটি নাও বা লিভ নাও বাড়ি যাও, তো সেই টাকাটা কাটবে না, 15 দিন না ডিউটি করে সেই টাকাটা তুমি আরামসে পেয়ে যাবে, এটাই বলছে। ওর কোনো ফেসিলিটি আছে সিকিউরিটিতে। আচ্ছা, তুমি বলো যে তুমি আমার থ্রুতে এসছো, আমার সাথে তোমার 1 মাস 2 মাস ধরে কন্ট্যাক্ট ছিল আসার আগে, ঠিক আছে? তো আমার কাছ থেকে কি কি ফেসিলিটি পেয়েছো সে বলে দাও, যেমন যারা আসবে মোটামুটি ট্রাস্ট হয় যে হ্যাঁ দাদা থ্রুতে আসবে। অবশ্যই তুমি সুরজিৎ ভাইয়ের সঙ্গে মানে যদি আসো, থ্রুতে আসো, ঠিক আছে, এখানে তো কোনো অসুবিধা নেই, তোমার পাশেই পিজি আছে। হ্যাঁ, তোমাকে পিজির ব্যবস্থা করে দেবে, হ্যাঁ, কোনো চিন্তা নেই, পিজিতে বলে করে তোমাকে থাকার ব্যবস্থাটা করে দেবে। এইবার কি বলতো, ভাইয়েরও নিজেরও ডিউটি আছে। এবার তোমাকে বললো যে তুমি এই সব কোম্পানি এই আমি যেমন আমাকে বললো যে ভাইয়ের এই বি সিট আছে, এ সিট আছে, ওর সঙ্গে একটু যোগাযোগ করো, এই সিকিউরিটি কোম্পানি এখানে আছে জডি কৃষ্ণরামপুরে, ওর সঙ্গে যোগাযোগ করে এভাবে পাওয়া যাবে, এই ব্যবস্থাগুলো করে দেবে। মোটামুটি গাইড আসলে গাইডটা মোটামুটি করে দেবে। তোমার যদি কেউ না থাকে ব্যাঙ্গালোরে, তুমি চিন্তা করো না, আমি যে তাকে টাকা নিচ্ছি কার কাছে সেরকম না, ঠিক আছে? আমি জাস্ট ইউটিউবের জন্য একটা জিনিস বলি তোমাদেরকে, এখানে কিন্তু কোনো কোম্পানি এলে কোনো কোম্পানিতে চার্জ লাগে না, একমাত্র সিকিউরিটি ডিপোজিট এই কারণে করতে হয়, এই টেস্ট গুলো দেয় না, এই জুতো টুটো গুলো দেয়, ওইটা যে টাকা লাগে, হ্যাঁ ওই জন্য টাকাটা লাগে। না হলে এখানে যে যতগুলো কোম্পানি আছে, কোনো কোম্পানিতে কোনো পয়সা দেবে না, কোনো কেউ 1 পয়সা লাগে না, বিনা পয়সায় পুরো কাজটা হয়। হ্যাঁ, আমি অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও, তবুও হচ্ছে অনেকে বলে যে দাদা এরকম টাকা চেয়েছে, এত টাকা চেয়েছে, এত টাকা চেয়েছে, ফালতু টাকা। লাইন ওয়ার্কের জন্য 2 টাকাও লাগে না, জয়েনিং এর জন্য। হ্যাঁ, আদার্স কোনো কাজের জন্য টাকা লাগতে পারে, যে কোনো কাজ করলে টাকা লাগবে, ঠিক আছে, কিন্তু জয়েনিং এর জন্য 1 টাকাও লাগে না। আর সিকিউরিটিতে টাকা লাগে, ঠিক আছে, ওটা কাজের জন্য লাগে, যে ড্রেস টেস ওগুলোর জন্য লাগে, জয়েনিং এর জন্য না ওটা, কিন্তু ওটা হচ্ছে কথা। এই ড্রেস দিচ্ছে, জুতো দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, হ্যাঁ, এর জন্যই পয়সাটা নেয় ওরা অ্যাকচুয়ালি। কারণ যদি ওরা ডিপোজিট না নেয়, তুমি ধরো একদিন কাজ করে তুমি যদি এই জুতো জামা এগুলো নিয়ে চলে যাও, পালিয়ে যাও, তাহলে কোম্পানি লস হবে না, ওই জন্য ওরা এই ডিপোজিটটা নিয়ে নেয়। মোটামুটি যারা আসতে চলেছে তাদের জন্য কিছু বলতে চলেছে, আর আমার ভিডিও আসতে চলেছে, আমার চ্যানেল সাবস্ক্রাইবার, তাদের জন্য কিছু বলতে চাইছো তুমি? হ্যাঁ, আসো, কোনো অসুবিধা নেই। ভিডিওতে যা আমি বলছি বা সুরজিৎ ভাই যা বলছে সম্পূর্ণটা সত্য, কোনো এর মধ্যে কোনো লুকোচুরি নেই, কোনো মিথ্যা কথা নেই, সবাই আসতে পারো। তবে যারা আসছো 10-12 টাকা সঙ্গে নিয়ে আসো, কারণ প্রথম মাসে ব্যাঙ্গালোরের মতো টাউনে একটা সার্ভাইভ করে একটা খরচার ব্যাপার থাকে, একটু খরচার ব্যাপার আছে। তো এই জন্য বলছি যারা আসছো একটু 10-12 টাকা সঙ্গে নিয়ে আসো। প্রথম মাসটা একটু ওই অসুবিধা হবে, হবে, তারপরে তোমার কাজ পেয়ে গেলে কোনো অসুবিধা নেই এখানে। মানে তুমি কাজটা পেয়ে মানে স্যাটিসফাইড তো? তুমি একদম স্যাটিসফাই, খুব খুশি, কোনো অসুবিধা নেই। সুরজিৎ ভাইয়ের ভিডিও দেখে আমি এসেছি। আমার সাথে কদিন ধরে কন্ট্যাক্ট হয়েছে তুমি বলে দাও, কদিন ধরে কন্ট্যাক্ট ছিল সবটা, তারপর কদিন পরে এসেছো? কন্ট্যাক্ট ছিল। এবার আমি মানে এমন সমস্যা হয়েছে, ট্রেনের টিকিট পাচ্ছি না, ঠিক আছে, ওয়েটিং টিকিট একদম পাচ্ছি না, এই জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে। তারপরে মানে তোমরা যদি একদম আসার প্ল্যান করো, তাহলে মোটামুটি 1 মাস আগে থেকে টিকিট কেটে রাখো, টিকিটটা খুব সমস্যা। আর যদিও তোমার সিট তোমার কনফার্ম হয়, তাও তুমি মানে যা ট্রেনের হাল অবস্থা, মানে প্রতিদিন যে কয়েক হাজার ছেলে মানে কাজের অভাবে এই ব্যাঙ্গালোরে চলে আসছে, সেটা তোমরা বুঝতে পারবে, ট্রেনে উঠলেই বুঝতে পারবে। রাত্রে যে অন্ত লাইন দিয়ে কত শুয়ে আছে 100-2-3 ছেলে,
সেটা তোমরা বুঝতে পারো। ওটা বারবার বলা, যারা প্রথমবার আসছো ব্যাঙ্গালোর তারা চেষ্টা করো কিছু টাকা লাগিয়ে এসিতে, থার্ড এসিতে আসার, কারণ হচ্ছে স্লিপারে খুবই সমস্যা হয়। হ্যাঁ, খুব কষ্ট, খুব তোমার যদি কষ্ট। ফার্স্ট জার্নি হয় ব্যাঙ্গালোর, তুমি হচ্ছে এসি প্রেফার করো, কারণ হচ্ছে স্লিপারের অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি লাগেজ ট্যাগেজ নিয়ে আসবে, সব বড় কথা, তো অবস্থা খারাপ হয়ে যাবে, না যাবে, যেতে পারে বাথরুম, না যেতে পারে বাইরে, তো হচ্ছে একটা সিটে বসে থাকতে হবে পুরো জার্নিটা। তার জন্য এসিটা নাও, এসিটা অনেক সুবিধা হবে। হ্যাঁ, শান্তিমনে আসতে পারবে, এতটা রাস্তা, মোটামুটি 2 দিনের রাস্তা। আর কিছু নেই বলার ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ অবশ্যই, ভাইয়ের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওর মধ্যে একটুও মিথ্যা কথা নয়, সম্পূর্ণ সব যা তোমরা আসলে বুঝতে পারবে। হ্যাঁ, আসলে বুঝতে পারবে। সুরজিৎ ভাইও যা বলছে, আমিও যা বলছি, আরও এর আগে আরও অনেক 6-7 জন এসছে বাঙালি, তাদেরও জয়েনিং তোমরা দেখেছো, সবাই কাজ করছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। নিঃসন্দেহ এসো। এরকম নয় যে আমি জয়েনিং করেছি 2-3 দিন পরে বা 1 মাস পরে বের করে দেবো, ওরকম কিছু না। হ্যাঁ, ওরকম কিছু না, ওরকম। সুরজিৎ ভাইয়ের হাতে কিছু নেই, তোমরা হ্যাঁ, নিজেরাই আমি জাস্ট তোমাদের রাস্তাটা দেখিয়ে তোমরা নিজেরা জয়েনিং করো। আমি শুধু, হ্যাঁ, তোমরা যদি কিছু প্রবলেমে পড়ো আমি শুধু হেল্প করি, আর কিছু না। তো ভিডিওর জন্য সব কিছু করে, যতটুকু হেল্প করে ভিডিওর জন্যই, ঠিক আছে, যাতে আরও 10টা মানুষ হেল্প পায়, এইটুকুই। মানুষের একটা কাজের খুবই দরকার। হ্যাঁ, ঠিক আছে? এরকম সিচুয়েশনে, এমন সিচুয়েশন এখন খুবই দরকার। আর ওয়েস্ট বেঙ্গল অবস্থা সবাই জানে যে কি অবস্থা। আর বেশি বাড়িয়ে ওটা বলে লাভ নেই। হ্যাঁ। তোমরা আসো, নিঃসন্দেহে আসো, যে কোনো একটা কাজ পেয়ে যাবে। আর এখানে মিনিমাম মানে ওয়েজেস যেটা বলবো, 8 ঘন্টা 26 দিনে মিনিমাম 15,000 টাকা মাইনে পাবেই পাবে, হ্যাঁ, কনফার্ম ওটা। খুব বেশি না, তুমি মাসের শেষে 13,000 টাকা সেভিং করতে আরামসে পারবে। কিন্তু ঘরে তুমি বিনা টাকার থেকে 13,000 টাকা অনেকটা ভালো। অনেক অনেক ভালো বেটার। ঠিক আছে, আর বড় করছি না ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদম subscribe আর হ্যাঁ, করে দিও। আর তোমার যদি কোনো হোন্ডা কোম্পানির ডিটেলস সম্বন্ধে কিছু জানতে চাও তো আরও ভিডিও আছে, ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো তার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো। অনেক কোম্পানি কভার করতে চলেছি, সাবস্ক্রাইব করে রাখো।